হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো অ্যানিমিক্স বাংলা। তোমাদেরকে নারুটো শিপুডেন্টের 91, 92, 93, 94 এবং 95 এপিসোডে স্বাগতম। তোমরা যারা আগের পর্ব দেখো নাই, আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তাই বেশি কথা না বেড়ে চলো শুরু করা যাক আজকের এই পর্ব। তো এপিসোডের শুরুতে ওরোচিমারু বলে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কাবুটো বলে হ্যাঁ লর্ড ওরোচিমারু অবশেষে আমি আর একটা নতুন শরীর পাবো। এখন যাও কাবুটো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর কাবুটো ইউকিমারুর কাছে যায় আর বলে সবকিছু প্রস্তুত আছে ইউকিমারু, এখন যাওয়ার সময় হয়ে এসেছে। ইউকিমারু বলে আমরা কি সেই জায়গাতে যাচ্ছি যেখানে আমি আগে গিয়েছিলাম? কাবুটো বলে সেটা চিন্তা করো না লর্ড ওরোচিমারু, তোমার উপরে অনেক আশা আছে। তারপর আমরা গুরেনকে দেখি, সে বলে আর অল্প কয়েকজন বাকি আছে। তখন সে পিছনে যায় আর বলে আজকের জন্য এটাই যথেষ্ট, আর যারা বেঁচে আছো তারা সবাই আমার পিছনে আসো। ওখানকার ফাইট থেকে বেঁচে যাওয়া কয়েকজন গুরেনের পিছনে আসতে থাকে। তারা বাইরে বের হচ্ছিল। তখনই কাবুতো মনে মনে বলছিল ওরোচিমারু পরিকল্পনা সফল হওয়ার জন্য এই পরীক্ষা সফল হওয়া উচিত, তবে এটা আমি গুরেনকে দিতে পারবো। তারপরে ইউকিমারু বলে জানি না কত সময় লাগবে। তারপর কাবুটো এবং ইউকিমারু সেখান থেকে বেরিয়ে যায়। আমরা সাসকেকে দেখি, সে বলে এখন সময় হয়ে এসেছে। এদিকে নারুটো এবং জিরায়া ঘুরছিল। তারপর জিরায়া বলে তুমি যে ডাম্পলিং দিয়েছিলে ওটা খুবই সুস্বাদু ছিল। কিছুক্ষণ পর তারা একটি জায়গায় পৌঁছে যায়। নারুটো বলে অবশেষে আমরা পৌঁছে গেছি, চলো ট্রেনিং শুরু করা যাক। কিন্তু জিরায়া বলে ভুলে যেও না, সবার আগে তোমার হাত ঠিক করতে হবে। হট স্প্রিং হিল করার জন্য খুব ভালো একটা জায়গা হবে। তারপর দুইজনে হট স্প্রিং এ যাই। জিরা খুবই উত্তেজিত ছিল, কারণ তোমরা তো জানোই মাস্টার জিরা এখানে কেন আসছে। কিন্তু তিনি তখন দেখে সেখানে কেবলমাত্র ওরা দুইজনই ছিল, যেটা দেখে মাস্টার জিরা অনেক হতাশ হয়ে পড়ে। তারপর তিনি বলেন আমি মেকআউট সিরিজের জন্য গবেষণা করতে যাচ্ছিলাম, মনে হয় আমি এখানে তা করতে পারবো না। যাই হোক তোমার হাত ঠিক হয়ে যাবে, এখানে কি আর করার। নারুটো তখন মাস্টার জিরাকে জ্ঞান দিতে শুরু করে। জিরা তখন বলে জানি না কেন তুমি সময় সময় খুবই অ্যানোয়িং হয়ে যাও। তারপর নারুটো মাস্টার জিরার আঘাত দেখতে পায়, যেটা কিনা নাইনটেল মাস্টার জিরাকে দিয়েছিল। সাথে সাথে মাস্টার জিরা সেটা লুকিয়ে ফেলেন আর বলে এটা চিন্তা করো না, আমি ঠিক আছি। নারুটো বলেছে আমি খুবই বেশি ট্রেনিং নিচ্ছি, যাতে আমি নাইনটেলের পাওয়ার উপর নির্ভর না থাকি। এত শক্তি থাকার পর আমি শুধুমাত্র আমার নিজের লোকদেরই আঘাত করি। আচ্ছা আপনি আমাকে অন্য একটা জুৎসু শিখান। মাস্টার জিরা বলেন দেখো তুমি একজন অভিজ্ঞ শিনিমির মতো কথা বলছো। ওইদিকে কিবা মনে মনে বলছিল ওরোচিমারু হ্যাঁ আমি কসম খাচ্ছি আমি আকামারুকে কখনো আঘাত পেতে দেব না। পিছনে থেকে হিনাতা জিজ্ঞাসা করে কিবা তুমি কি ভাবছো? তারপর কিবা বলে আমি ভাবছিলাম যে যখন আমরা সাসকেকে খুঁজতে বেরিয়েছিলাম তখন কি হয়েছিল। তখনই কাকাশি বলে কি তুমি এখন থেকে নার্ভাস হতে শুরু করেছো? কিবা বলে না, যখন থেকে আমি জানতে পেরেছি শিকামারু আর নারুটো মিলে আকাতসুকিকে হারাইছে তখন থেকে আমার তর্স হচ্ছে না, আমিও দেখতে চাই আমি কতটা শক্তিশালী হয়েছি। তারপর পিছন থেকে শিনো বলে আমি বেশি মিশনে যাইনি এবং নারুটো আমাকে চিনতে পারেনি। কি বলবো আর। তারপর কিবা বলে আরে বাবা তোমাকে কেউ চিনতে পারবে না যদি তুমি মাস্ক পরেই থাকো। শিনো বলে সেটা ব্যাপার না, আমার কমরেড তো আমাকে চিনার কথা তাই না? তারপর হিনাতা বলে তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো তো। যাই হোক আমিও নারুটোকে দেখাতে চাই যে আমি কি করতে পারি। কাকাশি মনে মনে ভাবে এরা সবাই খুবই শক্তিশালী হয়ে গেছে, তার সাথে নারুটো। এদিকে নারুটো বলে কি আমি কি আগের থেকে শক্তিশালী হয়েছি? জিরা বলে হ্যাঁ আগের থেকে তো অনেকটা শক্তিশালী হয়ে গেছো। তারপর তিনি জিজ্ঞাসা করেন যে নারুটো তুমি কি এখনো তেমনই অনুভব করো যেমনটা তুমি 3 বছর আগে অনুভব করতে? নারুটো বলে হ্যাঁ একদম, আমি আমার প্রতিজ্ঞাগুলো কখনোই ভুলবো না, আর এটা আমার নিনজা ওয়ে। তারপর মাস্টার জিরা মনে মনে ভাবে আমিও তেমন অনুভব করতাম আমার বন্ধুর জন্য। মনে হয় নারুটো তেমন অনুভব করছে, সেও সাসকেকে ফিরে আনার জন্য সবকিছু করতে প্রস্তুত। তারপর তিনি বলে তুমি কিছুটা পাকা হয়ে গেছো। নারুটো বলে হ্যাঁ, আর যদি আমি তাকে ফিরে আনতে চাই তবে আমাকে আরো একটু শক্তিশালী হতে হবে। তখন মাস্টার জিরা মনে মনে বলে সম্ভবত সে এটা করতে পারবে। তিনি তখন বলেন যাই হোক সবাই তোমার জন্য চিন্তা করে, ওইটা তোমার আপন জায়গা। এইটা শুনে নারুটো মনে মনে ভালো অনুভব করে। এইদিকে আমরা দেখি কাকাশি বলছিল এটা অবশ্যই সে আনবো চিহ্ন। তখনই কিবা বলে আমরা কারো গন্ধ পাচ্ছি। আমরা দেখি সিনোর কাছে একটা ইনসেক্ট আসে, আর তারপর সিনো সবাইকে এগিয়ে যাওয়ার জন্য ইশারা করে। সবাই ধীরে ধীরে গুহার ভিতরে যেতে থাকে। আমরা দেখি যে একজন লোকের উপরে একটা কার্স মার্ক। সে বলছিল আমাকে বাঁচাও, কেউ বুঝতে পারছিল না সেখানে কি ঘটছে। তখন হিনাতা বলে এখানে আরো লোক আছে। তারপর সিনো ওর ইনসেক্ট ভিতরে পাঠিয়ে দেয়। আমরা দেখি যে সেখানে অনেকগুলো শরীর পড়েছিল। সিনো বলে এখানে অবশ্যই লড়াই হয়েছে। তখনই উপর থেকে পাথর পড়তে শুরু করে। কিছুক্ষণ পর কাকাশি বলে খুব ভালো আকামারু। কিবা বলে তো ওরা আমাদের জন্য একটা ফাঁদ পেতে রেখেছিল। সিনো বলে না, এটা আসলে প্রমাণ মুছে ফেলার জন্য ছিল, আর সাথে গোপন রাস্তাটা ধ্বংস করার জন্য। কিবা বলে এই কাজ শুধুমাত্র ওরোচিমারুরই হতে পারে। এইদিকে গুরেন বাকি লোকদের সাথে বেরিয়ে পড়েছিল। তারপর কাকাশি বলে আমরা ওরোচিমারুর গোপন রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু সিনো বলে যে তবে আমাদের এই মিশনটা তো ব্যর্থ হয়েছে। আমরা কি এখন লিভ ভিলেজে ফিরে যাব? আমাদের তো আরো ইনফরমেশন দরকার। তারপর
হিনাতা বলে, হ্যাঁ এই ইনফরমেশন তো আছে, আর এই ফাঁদ বেশিক্ষণ আগেও লাগানো হয়নি। কাকাশি বলে, হ্যাঁ ঠিক বলছো, ওরা মনে হয় বেশি দূর যায়নি। শিনো তখন বলে, চিন্তা করো না, আমি আমার ইনসেক্টকে পাঠিয়ে দিচ্ছি। কিও বলে, আরে এই কাজে যদি কেউ মাস্টার হয়ে থাকে সেটা আমার আকামারু আর আমি। হিনাতাও বলে যে, হ্যাঁ আমাদেরকে ভুলে যেও না আবার। এইদিকে গুরেন এবং সবাই বেরিয়ে যাচ্ছিল, তখনই একজন লোক জিজ্ঞাসা করে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? পিছন থেকে তখন একজন বলে, মনে হয় আমাদেরকে আবার ওরচিমারুর কাছে নিয়ে যাচ্ছে। তারপর ওদের মনে পড়ে যায় ওরচিমারু ওদের উপর অনেক এক্সপেরিমেন্ট চালিয়েছে। এইগুলো ভেবে ওরা সবাই ভয় পেতে শুরু করে। তখন ওরা গোপনে প্ল্যান করে যে ওরা গুরেনকে ওদের রাস্তা থেকে হেঁটিয়ে দিবে, যাতে ওরা এখান থেকে পালাতে পারে। তখনই গুরেন বলে, তোমাদের থামার সাহস কি করে হলো? তখনই ওরা বলে, আমরা তোমাকে মেরে ফেলবো এখন। গুরেন তখন ওদের সবাইকে গুনতে শুরু করে আর বলে, তোমরা 16 জন আছো। কিন্তু তখনই ওদের মধ্যে একজন আক্রমণ করে দেয় গুরেনের উপরে। আমরা দেখি গুরেন সহজে বেঁচে যায় আর তারপর ক্রিস্টাল ব্যবহার করে। এইগুলো আবার একটা ইনসেক্ট শিনোকে গিয়ে জানায়। শিনো বলে, শত্রুর সন্ধান পাওয়া গেছে। এইদিকে আমরা কিছু লোককে দেখি, ওরা বলছিল যে তারা জানে না যে ওরা কার সাথে লড়াই করছে, সব বলদ একটা। তখনই সেখানে গুরেন আসে আর বলে, তো তোমরা কি মনে করছো তোমরা কি খুব চালাক? তাহলে তোমরা কি আসছো আমার সাথে? ওরা তখন মাথা নত করে বলে, হ্যাঁ আপনি যা বলেন তাই হবে। গুরেন মনে মনে বলে, যাই হোক ওরচিমারুর সাথে একা দেখা করা ঠিক হবে না। যদি তোমরা আমাকে ধোকা দাও তবে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। তারপর আমরা কাকাশির দলকে দেখি। হিনাতা বলে, ওরা ওদের শত্রুদেরকে প্রিজনে বন্দি করে ফেলছে। ঠিক একই অবস্থা শিনোর ইনসেক্টেরও হয়েছে। কাকাশি বলে, এটা হতে পারে না। এদিকে আমরা নারুটোকে দেখি। মাস্টার জিরা বলে, তো তুমি ট্রেনিং এর জন্য প্রস্তুত? সবার আগে একটা জুৎসু চেষ্টা করি, তোমার উইন চাকরা ব্যবহার করো। নারুটো বলে, কি সহজ জুৎসু? তারপর মাস্টার জিরা বলে, তোমার মনে আছে যখন আমরা শেষবার ট্রেনিং নিয়েছিলাম? নারুটো বলে যে, আমরা তো অনেক ট্রেনিং নিয়েছি, কোন ট্রেনিং এর কথা বলছেন আপনি? মাস্টার জিরা বলে, সেই জুৎসু যেখানে টোডরা আমাদের সাথে ছিল। তারপর ওর মনে পড়ে যায় যখন গামা বোনটা আর গামা গিরে ওদের সাথে ট্রেনিং নিচ্ছিল। ওই ট্রেনিং অতটাও ভালো ছিল না। এইগুলো ভেবে নারুটো মনে মনে ভয় পেয়ে যায়। কিন্তু মাস্টার জিরা বলে, আরে এটা একটা কম্বাইন জুৎসু হবে, এর কারণে অনেক শক্তিশালী একটা জুৎসু তৈরি হবে। তারপর নারুটো বলে, হ্যাঁ যখন আমরা আকাশচুরির সাথে লড়াই করছিলাম তখন ইয়ামাতো ওর ওয়াটার স্টাইলকে আমার উইন্ড স্টাইলের সাথে কম্বাইন করেছিল। তারপর মাস্টার জিরা বলে, হ্যাঁ তেমনই। তারপর তিনি সামনিং জুৎসু করে আর সেখানে গামারিকি উপস্থিত হয় আর এবং ওকে দেখে নারুটো আবার ভয় পেয়ে যায় আর বলে, ও এখানে কি করছে? গামারিকি তখন বলে, আমি ওর সাথে ট্রেনিং করতে পারবো না। কিন্তু নারুটো আসার বলে, পারভিসেস আপনি থামেন, আপনার কাছে এতগুলো টোট থাকতে আপনি এই টোটকেই কেন ডাকলেন? তখন মাস্টার জিরা বলে, আরে থামো তো, তোমাকে তো জুৎসু শিখতে হবে। মাস্টার জিরার বোঝানোর পরে গামারিকি রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে। কিন্তু তখন নারুটো বলে, আরে পারভিসেস আমরা দুইজনে মিলে কম্বাইন জুৎসু তৈরি করি, কি সমস্যা এতে? মাস্টার জিরা বলে, আমি সবসময় তোমার সাথে থাকবো না, কিন্তু তুমি তো টোটকে সামন করতে পারবে। আচ্ছা তাহলে তোমাকে আমি একবার দেখাই। তারপর মাস্টার জিরা গামারিকির সাথে একটা জুৎসু করে দেখায়। আমরা দেখি এই আক্রমণটা সেই লেভেলের ছিল। এই অ্যাটাক দেখে নারুটো খুশিতে লাফাতে শুরু করে। কিন্তু মাস্টার জিরা বলে, শুনো তোমাদেরকে আগে দুজনকে প্র্যাকটিস করতে হবে। আর ওরা দুজন ওখানে আনন্দ করতে শুরু করে। এটা দেখে উনি খুব হাসেন। তারপর আমরা ওরচিমারুকে দেখি, সে সাসকেকে বলে, আমাকে তোমার ট্রেনিং দেখাতে হবে, তুমি এখন পর্যন্ত কি প্রোগ্রেস করলে? সাসকে বলে, আমি প্রস্তুত, শুধু বলুন কখন করতে হবে। তারপর সিন শিফট হয় আর আমরা ইউকিমারু আর কাবুটোকে দেখি। ওরা দুজনে কোথাও যাচ্ছিল। তখন ইউকিমারু একটা গাছ দেখতে পায়। কাবুটো বলে, এটাকে ক্যাকটেল বলে, ওইটাকে একবার শুয়ে দেখো। ইউকিমারু ওটাকে শুয়ে খুব খুশি হয়ে যায়। তারপর দুজনে সামনে আগাতে শুরু করে। কাবুটো বলে, এটা হলো একটা খাল। কিছুক্ষণ পর আমরা দেখি দুজনে একটা নৌকায় করে কোথাও যাচ্ছিল। তখন ইউকিমারু খালের পানি প্রাণ করে পরীক্ষা করে আর বলে, এটা সত্যি খালের পানি, সমুদ্রের মতো অত নোনতা না। তখন ইউকিমারু কিছু একটা অনুভব হয়। কাবুটোকে দেখে ও নৌকা চালানো বন্ধ করে দেয় আর বলে, এই জায়গাটা একদম ঠিক আছে। ইউকিমারু তখন হাসতে শুরু করে। এইটা দেখে কাবুটো বলে, তুমি হাসছো কেন? ইউকিমারু বলে, আমার মনে হয়েছিল যে আমরা এখানে কিছু মজার কাজ করতে আসছি। কাবুটো বলে, হ্যাঁ ঠিকই বলছো, আচ্ছা তুমি এটাকে তোমার কপালে লাগিয়ে নাও। ইউকিমারু বলে, ঠিক আছে। ইউকিমারু কাবুটোর কথা মতো সেটাকে কপালে লাগিয়ে নেয়। তারপর কাবুটো তাকে কিছু খেতে দেয় আর বলে, এইটা খেলে অদ্ভুত একটা জিনিস দেখবে তুমি। তারপর ইউকিমারু সেটা খেয়ে নেয় আর তখনই তার ভিতর থেকে প্রচুর পরিমাণ চাকরা বের হতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখি পানির ভিতর থেকে বুদবুদ বের হচ্ছিল। কাবুটো মনে মনে বলে, ও বাইরে আসছে। ঠিক তখন ইউকিমারুর অবস্থা খারাপ হতে শুরু করে। পানি থেকে কিছু একটা বেরিয়ে আসছিল। এইটা থেকে কাবুটো বলে, তো তাহলে এটা সত্যি এখানে ও আছে? হ্যাঁ আমরা এটাকে অবশ্যই ব্যবহার করতে পারবো লর্ড ওরচিমারুর জন্য। ওইদিকে আমরা দেখি কাকাশি পাকুনকে শ্রাবণ করে। পাকুন বলে, তুমি আমাকে ডেকেছে কাকাশি? কাকাশি বলে, আসার জন্য তোমাকে ধন্যবাদ পাকুন, তুমি এটাকে লিপ ভিলেজে নিয়ে যাও আর লেডি সুনাদেরকে বলো এটার ব্যাপারে বিশ্লেষণ করতে। পাকুন জিজ্ঞাসা করে, এটা কি জিনিস? কাকাশি জানায়, এটা একটা জুৎসু যা সিনোর ইনসেক্টের উপরে করা হয়েছে। এইটা ওরচিমারু লোকজনদেরই কাজ। পাকুন বলে, আবার ওই হালার পর ওরচিমারু? কাকাশি বলে, পায়ের ছাপ অনুযায়ী দেখে মনে হচ্ছে ওরা 5-6 জন আছে। চলো তাহলে আমরা ওদের এখন পিছু করি আর তুমি গ্রামে যাও। পাকুন সেখান থেকে তখন চলে যায়। কাকাশি বলে, ঠিক আছে এবার আমাদের যাওয়া উচিত। আর ওরা তখন বেরিয়ে পড়ে। তারপর আমরা একটা জায়গাকে দেখি যেখানে গুরে
গুরেন বাইরে বেরিয়ে আসে আর একজন লোক ওকে বলে, চিন্তা করো না, এই জায়গাটা আমি দেখছি। তখন গুরেন ওখান থেকে চলে যায়। পিছন থেকে একজন মুখোশ পরা লোক বলে, ওই মহিলা আমাদেরকে সন্দেহ করে আর এই জন্য ও আমাদেরকে অরুচিমারুর গোপন আস্তানা সম্পর্কে বলছে না, যে জন্য আমাদেরকে এখানে পাহারা দিতে রাখছে। ওই মাফলার পরা লোকটা বলে, ওই মহিলা খুবই চালাক, তাই আমাদের তার উপরে ভরসা করা উচিত। তারপর আমরা মাস্টার জিরাকে দেখি, তিনি বলে, খুব ভালো নারুটো, তুমি গ্রামারিকের সাথে ট্রেনিং চালিয়ে যাও। তখনই পাশ থেকে কিছু মেয়ের কণ্ঠ শোনা যায়। আর তোমরা তো জানো মাস্টার জিরা কেমন, যেখানে মেয়ে সেখানে মাস্টার জিরা। তিনি দৌড়ে চলে যাই ওনার রিসার্চ করতে। গ্রামারিকি বলে, তুমি একটা জুৎসু শিখতে পারো না? নারুটো বলে, এটা আমার ভুল না, তুমি ভালোভাবে শেখাতে পারো না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তখনই গ্রামারিকি ওকে মারে। নারুটো তখন রেগে যায় আর ওদের দুজনের মধ্যে তখন ঝড়কা বেঁধে যায়। ওরা দুজন মারামারি করতে করতে মাস্টার জিরার উপরে পড়ে যায়, যেখানে মাস্টার জিরা রিসার্চ করছিল। ওদের দুজনের কারণে মাস্টার জিরার রিসার্চে ডিস্টার্ব হয়। এই কারণে মাস্টার জিরা ওদের দুজনের উপরে চিল্লাতে শুরু করে। কিছুক্ষণ পরে আমরা দেখি মাস্টার জিরা নারুটোকে বলছিল, তোমাকে তো বোঝা যায় নারুটো, কিন্তু গামারিকি তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। গামারিকি বলে, মাস্টার টোটসেজ, আমাকে ক্ষমা করে দেন, কিন্তু এই ছেলেটা। তারপর মাস্টার জিরা বলে, এইটা একটা কম্বাইন নিনজুৎসু, তোমাদের দুজনের শরীর আর মন একই রকম হওয়া লাগবে। গামারিকি বলে, ঠিকই বলছেন, কিন্তু ওর সাথে তো আমার যায় না। নারুটো বলে, ঠিকই বলছো, আমার ওর সাথে যায় না। যদি আমি অন্য কাউকে খুঁজে নিই তাহলে আমি ওর সাথে ভালোভাবেই করতে পারবো। মাস্টার জিরা তখন বলে, এটাও একটা ভালো বুদ্ধি, কিন্তু তোমার এমন অবস্থায় তুমি কিভাবে কাউকে সামন করতে পারবে? নারুটো বলে, আপনি ভুলে গেছেন, আমি খুব দ্রুত হিল হয়ে যাই। তখন নারুটোর ব্যান্ডেজ মাটিতে মেরে ভেঙে ফেলে আর সাথে সাথে সামনিং জুৎসু করে। তখনই ওখানে দুইটা টোট চলে আসে। ওদেরকে দেখে নারুটো ভয় পেয়ে যায়। তখন মাস্টার জিরা বলে, তোমরা দুজন তো অনেক বড় হয়ে গেছো দেখছি। নারুটো বলে, আমি তোমাদের দুজনকে চিনতেই পারছি না, তোমরা তো দেখছি অনেক বড় হয়ে গেছো। গামাকুচি বলে, তো তুমি আমাদেরকে কেন এখানে সামন করছো নারুটো? নারুটো বলে, কারণ আমি আমার একটা পার্টনার খুঁজছি যে আমার সাথে ভালোভাবে ট্রেনিং করতে পারবে। ওই দিকে আমরা গুরেনকে দেখি, ও অরুচিমারুকে দেখে আর সাথে সাসকেও ছিল। তারপর গুরেনের অতীতের কথা মনে পড়ে যায়। যখন অরুচিমারু ওর গোপন রাস্তায় গিয়েছিল তখনই সে সেখানে একজন লোককে আর সাসকেকেও দেখতে পায়। ওরা কোথাও যাচ্ছিল, সেখানে কাবুটো আসে আর বলে, তুমি দেরি করে ফেলেছো গুরেন। লর্ড অরুচিমারু বলে, তো সাসকে চলো এখন দেখাও তুমি এখন পর্যন্ত কি শিখছো। সাসকে বলে, তুমি কি আমার প্রতিপক্ষ হবে? তখনই আমরা দেখতে পাই অরুচিমারুর পিছনে অনেক লোক দাঁড়িয়ে ছিল। আসলে ওরা সবাই সাসকে প্রতিপক্ষ ছিল। ওরা তখন সাসকের উপর অ্যাটাক করে দেয়। এইটা দেখে গুরেন বলে, এইটা কেমন পাওয়ার? ওইদিকে আমরা ট্রেনিং মাটি দেখি, যেখানে গামাগুচি বলে, ফোকাস করো, আমাদের ট্রেনিং শুরু হতে চলছে। আমরা দেখি যে সে গান গাইতে আর নাচতে শুরু করেছে। নারুটো এই অদ্ভুত ডান্স থেকে একটু বিরক্তই হয়ে যায়। গামাগুচি বলে, চলো নারুটো, নয়তো তুমি আত্মার সাথে কখনো সংযোগ স্থাপন করতে পারবে না। নারুটো বলে, আরে বাবা, এটা তো ট্রেনিং হতেই পারে না। তখন মাস্টার জিরা বলে, নারুটো তুমি কবে শিখবে? ওইদিকে সাসকে বলছিল, আমি সবাইকে মেরে ফেলেছি। অরুচিমারু বলে, তুমি কাউকেই মারোনি। সাসকে বলে যে, আমি এদের মারতে চাই না। আর আমরা দেখতে পাই সাসকের পিছনে অনেক মানুষের একটা পাহাড় তৈরি হয়ে গেছিল, যাদেরকে সাসকে সেই রকম পেটাইছিল। তারপর অরুচিমারু বলে, তোমাকে আরো কঠোর হতে হবে, নয়তো তুমি কখনো ইতাজিকে মারতেই পারবে না। সাসকে বলে, যখন আমি ওর সামনে দাঁড়াবো তখনই আমি কঠোর হয়ে যাব, আমার এখন দরকার নাই। সাসকে তখন ওর শর্ট ভিতরে রেখে দেয়। অরুচিমারু নিজে মনে মনে বলে, লোকেরা আমাকে জিনিয়াস বলে, আর কিছু সময় পর এর বডি তো আমার হয়ে যাবে। সাসকে তখন সেখান থেকে যাচ্ছিল। গুরেনের সামনে দিয়ে পার হওয়ার সময় গুরেন ওকে দেখে অনেক হতবাক হয়ে যায়। তখনই ওর কাছে অরুচিমারু আসে আর বলে, অনেক সময় হয়ে গেল গুরেন, তোমাকে দেখে ভালো লাগলো। হ্যাঁ, ওই ছেলেটা আমার পরবর্তী ভেসেল হবে। তুমি এখনো আমার ভেসেল হতে চাও? আমি যখন তোমার সাথে প্রথম দেখা করছিলাম তখন তোমার উপর ইমপ্রেস হয়ে গেছিলাম, কিন্তু গুরেনকে দেখে ও মনে মনে বলে, তুমি ভুল। তখনই গুরেনের অতীতের কথা মনে পড়ে, যখন সে তার বাড়ি জ্বলতে দেখছিল। তখনই ওর সামনে দিয়ে অরুচিমারু বাইরে বেরিয়ে আসে আর ওর কাছে এসে বলে, তোমার পাওয়ার আমার পছন্দ হয়েছে, এবার আমার সাথে চলো বাচ্চা। বর্তমানে গুরেন বলে, আপনি ভুল, আসলে আমি আপনার শক্তিতে বেশ ইমপ্রেস হয়েছিলাম। তারপর অরুচিমারু বলে, যাই হোক, আমি তোমাকে সামন করছি জানো। গুরেন বলে যে, আপনি যা বলবেন আমি তা করার জন্য প্রস্তুত আছি। অরুচিমারু তারপর সেখান থেকে যেতে শুরু করে আর বলে, এই কাজটা শুধু তুমি করতে পারো, আর কাজ হয়ে যাওয়ার পর হয়তো আমি পরবর্তীতে আমার পরবর্তী ভেসেল সম্পর্কে আবার ভাববো। তারপর আমরা কাবুটো আর ইউকিমারুকে দেখি, ওরা কোথাও যাচ্ছিল। ইউকিমারু বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। এইটা দেখে কাবুটো বলে, এর অবস্থা ঠিক মনে হচ্ছে না, আমাদেরকে একটু রেস্ট নিতে হবে। তারপর আমরা নারুটোকে দেখি, সে আরাম করছিল আর বলে, এই তোদের সাথে নাচা লাগছে, কারণ এদের সাথে আত্মার সংযোগ স্থাপন করা লাগবে। এটা একদমই খুবই বিরক্ত লাগছে। তখনই কারো কথা শুনে নারুটো খুব ভয় পেয়ে যায়। ওখানে ইউকিমারু বলে, মন আর আত্মার সংযোগ স্থাপন করার মানে কি? নারুটো বলে, এটার মানে হলো এর দ্বারা অন্যদের অনুভূতি অনুভব করা যায়। ইউকিমারু বলে, কি, যে কেউ সংযোগ স্থাপন করতে পারে? হ্যাঁ, আর যেখানে লোকেরা তোমার চিন্তা করে সেটাই তোমার বাড়ি, আর সাসকেও একদিন বাড়িতে আসবে। ইউকিমারু বলে, সত্যি? নারুটো
জিজ্ঞাসা করে তোমার নাম কি, কিন্তু আমরা দেখি ইউকিমার ওখান থেকে চলে গিয়েছিল। তারপর আমরা কিবাকে দেখি সে বলছিল যে কাকাশি সেনসে আমাদের কি অপেক্ষা করা জরুরি। শিনো বলে হ্যাঁ আমরা কিছু করতে পারি না যতক্ষণ না আমার ইনসেক্ট ওদের অবস্থান খুঁজে বের করছে। কাকাশিও বলে হ্যাঁ আমরা যতক্ষণ না ওদের সন্ধান পাই আমরা কিছু করতে পারবো না, আর যতক্ষণ না পাকুনো এখানে ফিরে আসছে। তখন অন্য দৃশ্যে দেখি যে সিজুনি বলছিল রেডি শোনাতে কাকাশি একজন দূতকে পাঠাইছে। পাকুন বলে বার্তা পৌঁছানোর আগে কেউ আমাকে একটু পানি দাও। এইদিকে গামাকুচি নারুটোর কাছে আসে। নারুটো তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে তোমার কি হয়েছে গামাকুচি, তুমি এত ছোট হয়ে গেলে কিভাবে। গামাকুচি বলে হ্যাঁ আমি আমার নিনজুৎসু ব্যবহার করে ছোট হতে পারি। তারপর নারুটো বলে আমাকে শুধু ওর চালগুলো নকল করতে হবে, তাহলেই তো হবে তাই না। তারপর গামাকুচি বলে কে বলেছে তোমাকে ওর মতো নকল করতে, শুধু তোমার সঙ্গীর অনুভূতিগুলি তোমার অনুভব করা লাগবে তাহলেই হবে। তখনই গামামুনটা জুৎসু ব্যবহার করে বড় হয়ে যায় আর ওই পানিতে লাফ দেয়। ওকে থেকে ওই মেয়ের ওখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে মাস্টার জিরে আসে আর এসে দেখতে পায় কোনো মেয়ে এখানে নাই, আর যার কারণে মাস্টার জিরার রিসার্চ আবার বন্ধ হয়ে যায়। তারপর আবার আমরা নারুটোকে দেখি, সে বলছিল আমি কি একটা ব্যাঙ। তখনই গামাকুচি বলে তুমি ব্যাঙের গান বুঝতে পারছো। নারুটো বলে গামাতাচ্ছো কি ভাবছে সেটা আমাকে পড়তে হবে আর তার উত্তর দিতে হবে। তারপর আমরা দেখি গামাতাচ্ছো আর নারুটো দুজনে গান গাইছিল। গামাকুচি বলে নারুটো তুমি গামাতাচ্ছোর মুভগুলো নকল করো না, তুমি শুধু ওর আবেগের উপর মনোযোগ দাও। তখন নারুটো রেগে যায় আর বলে আমি তো চেষ্টা করছি, কিন্তু আমরা দেখি যে সে ভুল করে গামাতাচ্ছোর পায়ের উপর পা রেখে দেয়। এর জন্য নারুটো ওর কাছে মাপও চায় আর বলে আমি খুবই দুঃখিত। তারপর ওরা দুজন আবারও গান গাইতে শুরু করে আর নাচতে শুরু করে। তখনই নারুটো মনে মনে বলে শুধু গামাতাচ্ছোর মনের সাথে আমার যুক্ত হওয়া লাগবে। তখনই কিছু একটা জ্বলে ওঠে। গামাতাচ্ছো বলে ওই যে মেঘ দেখছো ওইটাকে তো খাবারের মতো লাগছে। তখন নারুটো বলে হ্যাঁ তোমারও কি অনুভূতি ঠিক একই। পাশে মাস্টার জিরা বসে ওদেরকে দেখে হাসছিল। এরপর দুজনে স্টোন পেপার সিজার খেলতে থাকে, কিন্তু বারবার দুজনে একই হচ্ছিল। গামাকুচি বলে এইটা দ্বারা প্রমাণ করা যাবে না যে তোমাদের মন এক জায়গায় হয়েছে। তারপর নারুটো আর গামাতাচ্ছো আবারও দুজনে নাচ করতে শুরু করে। অনেকক্ষণ অনুশীলন করার পর নারুটো খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর ও তখন মাটিতে শুয়ে থাকে। তখনই মাস্টার জিরায় ওকে একটা আইসক্রিম দেয় আর বলে নাও এটা খেয়ে দাও। এরপর মাস্টার জিরায় এবং নারুটো গাছের নিচে বসে আইসক্রিম খাচ্ছিল। মাস্টার জিরায় বলে জানো নারুটো গামাকুচি গামাতাচ্ছো সাকুরা সুনাদে সবাই জানে যে তুমি কত পরিশ্রম করছো, কিন্তু জানি না তুমি এত কিছু কিভাবে করো। এবার নারুটো বলে সেটা আমিও জানি না, হয়তো হার মানা আমার পছন্দ না। সাসকে যদি আমাকে দেখে তাহলে কি ভাববে। তখনই মাস্টার জিরা দেখে নারুটো ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। অন্যদিকে আমরা দেখি গামাকুচি আর গামাতাচ্ছো ঘুমাতে যাচ্ছিল। তখন একটা পাখিকে দেখি, সেটা সম্ভবত চিঠি নিয়ে এসেছিল। এরপর মাস্টার জিরায় সেই চিঠিটা পড়ে আর নারুটোকে মাটিতে শুয়ে দেন। উনি তখন ভাবতে থাকেন নারুটোকে আকাশছবি সম্পর্কে না জানানোটাই বেটার। এরপর মাস্টার জিরা গামাকুচি এবং গামাতাচ্ছোর কাছে যায় আর ওদেরকে বলে আমার কিছু কাজ পড়ে গেছে, তাই নারুটো ঘুম থেকে উঠলে তোমরা সবাই লিভ ভিলেজে ফিরে যেও আর তার সাথে তোমরা কিন্তু ট্রেনিং চালিয়ে যেও। তখনই গামাতাচ্ছো বলে খাবার হবে তো। মাস্টার জিরা বলে হ্যাঁ সেটার ব্যবস্থা হয়ে যাবে। এরপর তিনি মনে মনে বলে নারুটো তুমি শীঘ্রই হোকাগে হবে, শুধু তোমার নিনজয়ে ভুলো না। আমরা দেখি শোনা দেখে সে ওই ক্রিস্টালটা দেখছিল আর বলে সিজুনে এটাকে এখনই ল্যাবে নিয়ে যাও আর সঙ্গে ওকে পরীক্ষা করতে বলো। ওইদিকে নারুটো জেগে ওঠে আর বলে উনি কি আবারও চলে গেল। তখন গামাকুচি ওকে একটা চিঠি দেয় আর বলে মালপত্র বেঁধে নাও, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর বন্ধুরা তোমরাও কিন্তু ভিডিও দেখার পর লাইক কমেন্ট না করে চলে যেও না। অন্যদিকে আমরা কাবুটা আর ইকুমারুকে দেখি। তখন ইকুমারু বলে দেখো তো এখান থেকে তো ওই পুরো ঝোপটাকে দেখা যাচ্ছে। তারপর নারুটোকে দেখতে পায় ওরা লিভ ভেলে ফিরে যাচ্ছিল। এদিকে কাবুটা বলে লর্ড ওরোচিমারু আমাদের জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি চলো আমাদেরকে যেতে হবে। ওরা তখন ওখান থেকে চলে যায়। এরপর আমরা আকামারু আর কিবাকে দেখি। তখন কাকাশি বলে কিছু জানতে পেরেছো কিবা, কিন্তু কিবা বলে আপাতত তো কিছুই না। তখন সেখানে একটা বাদুর তাদের দিকে উড়ে আসে। এটা দেখে শিনো বলে এইখানে সংকেত আছে। এরপর কিবা বলে কি জানাও তাড়াতাড়ি, কিন্তু শিনো বলে আমি তো শুধু আমার ইনসেক্টদের সাথেই কথা বলছিলাম। এটা শুনে কিবা মন খারাপ করে। তারপর শিনো বলে এই ইনসেক্ট গুলো শত্রুদের জুৎসুতে পড়ছিল, তারপরও এরা বেঁচে ফিরছে। তখন কাকাশি বলে কি এরা কি আবার কোনো প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে নাকি। শিনো বলে হতে পারে, তবে আমার ইনসেক্ট গুলো বেশি দিন বেঁচে থাকে না। এটা কাজ করবে কিনা তা জানি না, তবে আমাকে বাকি ইনসেক্ট গুলোকে খুঁজে বের করতে হবে। হিনাতা এবং কিবা বলে তারা ওইগুলোকে খুঁজে পেতে সাহায্য করবে, কিন্তু শিনো তাদেরকে মানা করে দেয় কারণ ওরা তো ওইগুলোকে পিষে ফেলবে, তাহলে সে আর কোনো আর ইনসেক্টই পাবে না। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সেই বাদুরটা উড়ে যায়। মনে হচ্ছে এখানে কিছু একটা গোলমাল আছে। আমরা দেখি কিছু মানুষ খেলা করছিল। তখন ওদের মধ্যে থেকে একটা মাফলার ওরা সবাইকে হারিয়ে দেয়। ওর নাম ছিল রিনজি। রিনজি গোজোর কাছে যায় আর ওর প্রশংসা করছিল যে কিভাবে সে একা ওই জেলের সবার সাথে লড়াই করছিল। এরপর রিনজি সেখান থেকে উঠে আর বলে আমি বাইরে যাচ্ছি। আমরা দেখি সেই বাদুরটা উড়ে যাচ্ছিল। আসলে ওই বাদুরটা রিনজির গুপ্তচর ছিল আর ওই বাদুরটা রিনজিকে গিয়ে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে আকামারু কিছু একটা অনুভব করে এবং থেমে যায়। ওইদিকে রিনজি বলে
এই ইনফরমেশনটা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দাও। তখন আমরা দেখি যে সেখানে গোজো আসে আর বলে, আমি ভেবেছিলাম তুমি টহল দিতে বেরিয়েছো। এরপর রিঞ্জি বলে, না আমি শুধু হাওয়া খেতে বেরিয়েছিলাম। গোজো বলে, ঠিক আছে আমি তোমার সাথে যাওয়ার জন্য তৈরি। অন্যদিকে কাকাশি বলে, কেউ শীষ দিয়েছে। হিনাদা বলে, তার মানে শত্রুর সাথেও কি কুকুর আছে নাকি? কিন্তু তা যদি হতো তাহলে আকামারু এবং আমি ওদেরকে অনেক আগে অনুভব করে ফেলতাম। হিনাদা বলে, তাহলে শীষ কেন দিল? কিভাবে বলে সেটা জানি না, কিন্তু আমি নিশ্চিত ওরা বেশি দূরে নাই। এরপর আমরা নাটকে দেখি অবশেষে ভিলেজে ফিরে আসলাম। এখন সোজা যাবো ইচিরাকু রামেনে, তারপর প্র্যাকটিস করব। তখনই সেখানে কোনামারে আসে আর বলে, আমি জানি যে তুমি কোন জুৎসুর প্র্যাকটিস করছো, ওই গরম ঝর্ণার কাছে, তাই না? তাহলে ঠিক আছে, এখন আমার জুৎসু দেখো তুমি। তখনই কোনামারু ইউজ করে কিউট জুৎসু। ভাই এইগুলো দেখে আশেপাশে মানুষ সব পাগল হয়ে যায়। একটুবার খাওয়া দাওয়ার পর দেখি ওরা দুজন মাঠে ট্রেনিং করতে নামে। এরপর নারুটো ব্যবহার করে সামোনিং জুৎসু, আর সেখানে উপস্থিত হয় গামাকিচি আর গামাতাৎসু। কোনামারু এটা দেখে বলে, তাহলে তুমি এদের দুজনকে ডেকে আনতে পারো? নারুটো বলে, হ্যাঁ আপাতত এদের নিয়ে আজ চালাতে হচ্ছে, কিন্তু আমি এদের থেকে বড় টোটকে ডাকতে পারি। তখন গামাকিচি বলে, তুমি কি এটা মজা করছো নাকি? ভুলে যাও না আমরা কারা। তখন নারুটো ওদেরকে যেমন তেমন ভাবে মানিয়ে নেয় আর বলে, চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। এরপর গামাতাৎসু বলে, আচ্ছা স্ন্যাক্স কোথায়? তখন নারুটো মনে মনে করে, আরে এটা তো আমি ভুলে গেছিলাম। স্ন্যাক্স না পাওয়া গামাতাৎসু সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু নারুটো ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে আমি কিছু করছি। এরপর নারুটো কোনামারুকে বলে, তুমি কি গিয়ে স্ন্যাক্স নিয়ে আসতে পারবে? তখন কোনামারু অনেকগুলো স্ন্যাক্স নিয়ে চলে আসে। সাথে নারুটোর পকেট খুব ঢিলা হয়ে গেছিল, কারণ পয়সা তো ওর পকেট থেকে যাচ্ছে। তখনই পিছন থেকে গামাতাৎসু একেবারে সব স্ন্যাক্স খেয়ে ফেলে। নারুটো এটা দেখে বলে, তুমি একেবারে সব শেষ করে দিলে। গামাতাৎসু সঙ্গে সঙ্গে স্ন্যাক গুলো বাইরে বের করে দেয়। এইটা দেখে কোনামারু বলে, এইটা তো হেভি টোড। নারুটো বলে, এইটা বেশি অ্যানোয়িং। যাই হোক আমার কথা শুনো, যদি তোমরা আজকে আমাকে সাহায্য করো তাহলে তোমাদেরকে অনেক স্ন্যাক্স দিব। গামাতাৎসু বলে, দারুণ, আচ্ছা কি করতে হবে আমাকে? নারুটো বলে, তোমার মুখ থেকে পানি বের করতে হবে, আর আমি আমার চাকরাকে ওটার সাথে মিলিয়ে অনেক শক্তিশালী করে ফেলবো, মানে একটা কম্বাইনে অ্যাটাক, যেটা মাস্টার জিরা করেছিলেন। গামাতাৎসু বলে, ওয়াটার পিস্তল কি জিনিস? নারুটো বলে, তোমরা শুধু ওয়াটার স্টাইল জুসু ব্যবহার করে ওয়াটারে বিম ছুড়বে। গামাতাৎসু তখন বলে, তাহলে এগুলো আমি কিভাবে করব বলো? নারুটো রেগে যায় আর বলে, তুমি একটা টোড, তারপরও তুমি ওয়াটার স্টাইল পারো না, আর এইটা তো তোমার সবচেয়ে শক্তিশালী স্টাইল। কিন্তু গামাকিচি তখন বলে, ও ওয়াটার স্টাইল করতে পারে না। এবার নারুটো বলে যে, কি? তাহলে আমি ওর সাথে এতক্ষণ ধরে কেন ট্রেনিং করছিলাম? এবার তুমি ওর জায়গা নাও গামাকিচি। তখন গামাকিচি বলে, এটা হতে পারে না। গামাকিচি তখন নারুটোর কানে কিছু বলে, কিন্তু সে খুব ধীরে ধীরে বলে, তাই নারুটো কিছু শুনতে পায় না আর বলে, একটু জোরে বলবে তুমি? তারপর গামাকিচি বলে, আমিও ওয়াটার স্টাইল জুৎসু পারি না। এইটা শুনে নারুটো হতাশ হয়ে যায়। তারপরে অন্য দেশে আমরা অরুচিমারু আস্তানাকে দেখতে পাই। ভেতরে কাবুটো বলছিল যে, চিন্তা করবেন না, ইউকিমারুর শক্তি একদম ঠিক থাকবে। আর অরুচিমারু জিজ্ঞাসা করে যে, তাহলে কত সময় লাগবে? আর তখন কাবুটো বলে, বেশি সময় লাগবে না। আচ্ছা আপনার কি সত্যি তার উপরে বিশ্বাস আছে? তখন অরুচিমারু বলে যে, হ্যাঁ আমাদের আর কোনো উপায় নাই, এই কাজ শুধুমাত্র গুরুনি করতে পারবে, ও খুব সহজে ইউকিমারিকে সামলে নেবে। এরপর কাবুটো সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু আমরা দেখি যে ওই গুহার ভিতরে বাদুরটাও ছিল, আর ও সব কথা শুনছিল। কাবুটোর সাথে গুরেনের দেখা হয়। কাবুটো বলে, লর্ড অরুচিমারু আদেশ দিয়েছে। এই কথা শুনে গুরেন উত্তেজিত হয়ে পড়ে। তখন ওরা কোথাও যাচ্ছিল, সেখানে আরেকটা গুহা ছিল। এরপর কাবুটো বলে, ইউকিমারু। তখন ইউকিমারু দৌড়ে আসে আর বলে, আমরা কি ঘুরতে যাচ্ছি? গুরেন জিজ্ঞাসা করে, এই বোকা বাচ্চাটা কি? কাবুটো বলে, এই বাচ্চাটা তোমার সাথে থাকবে, ওর খেয়াল রাখবে তুমি। গুরেন রেগে যায় আর বলে, আমাকে কি তোমার বেবি সিটার মনে হয়? কাবুটো বলে, এখন থেকে অভিযোগ করা শুরু করছো, ভুলে গেছো লর্ড অরুচিমারু আদেশ? তখনই গুরেন ওর ক্রিস্টাল স্টাইল দিয়ে কাবুটোর উপর আক্রমণ করে। কাবুটো তখন পুরোপুরি ফেসে যায় ওখানে। গুরেন বলে, তুমি অরুচিমারুর সাথে কাজ করো, তার মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে এখানে মেরে ফেলতে পারি। তখনই কাবুটো মনে মনে ভাবে, তাহলে এটাই ওর ক্রিস্টাল স্টাইল। এখন বুঝলাম লর্ড অরুচিমারু কেন ওর উপরে এত আগ্রহী। এরপর কাবুটো বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে লর্ড অরুচিমারুর ভেসেল হওয়া তোমার একটা স্বপ্নই থেকে যাবে। তখনই গুরেন ওর ক্রিস্টাল গুলো সরিয়ে নেয় আর বলে, তুমি কি খেলা খেলছো? কাবুটো বলে, তুমি আরাম করে যাও, কিছুক্ষণ পরে আসছি আমি। গুরেন বলে, যদি ও বেশি চালাক হয় তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু। এরপর কাবুটো বলে, একটু সাবধানে থেকে, আশেপাশে কিছু আনব্লু ব্ল্যাক অপস আছে, ওরা ওখানে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তুমি ওদের সাথে লড়াই করতে যেও না। গুরেন বলে, সেটা তো দেখা যাবে। এরপর কাবুটো বলে, যদি গুরেন এই মিশনে ব্যর্থ হয় তাহলে ওর স্বপ্ন কেবল স্বপ্ন থেকে যাবে। আমরা দেখি গুরেন এবং ইউকিমারি বেরিয়ে পড়ে। তখনই গুরেন মনে মনে বলে, লিভ ভিলেজ? হ্যাঁ। পিছন থেকে ইউকিমারি বলে, আমরা কি আমাদের বাড়িতে যাচ্ছি? কিন্তু আমার তো মনে হয় না আমার কোনো বাড়ি নেই। এরপর ওর নারুটোর কথা মনে পড়েছে, তাই ইউকিমারি বলে,
আমার নিশ্চয়ই কোনো জায়গা আছে। আমরা রিঞ্জি এবং গোজোকে দেখতে পাই। রিঞ্জি বলে এই চিহ্নটা তো কুকুরের, এখানে কিছু একটা গন্ডগোল আছে। এরপর আমরা দেখি শিনোকে, ও ওর ইনসেক্ট খুঁজতে আসছিল, কিন্তু ওর ইনসেক্ট গুলো ওর ডাকে সাড়া দিচ্ছিল না। এরপর শিনো ওর ইনসেক্ট গুলো খোঁজার চেষ্টা করে, কিছুক্ষণ পরে ও খুঁজেও পায়। শিনোকে দেখে ও বসে বসে খ্রিস্টাগুলো ভাঙার চেষ্টা করছিল। অবশেষে ওর ইনসেক্ট গুলো ফ্রি হয়ে যায়। তারপর আমরা নারুটোকে দেখতে পাই। কি বললে তুমি? চিপ টোডের বাচ্চা ওয়াটার স্টাইল ব্যবহার করতে পারে না? ওদের তো আরো ভালো করে এটা শেখার কথা ছিল। গামাগিচি বলে এখন যা আছে তাই, ওরা যা করতে পারে আমরা তা করতে পারি না, এটা তো সাধারণ ব্যাপার। তুমি তো দেখছি বেশি বকবক করো। এরপর দুজনের সাথে লড়াই করতে শুরু করে। তখনই কোনোরকম ওদের দুজনকে শান্ত করে। এরপর গামাগিচি বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, এখন গামারিকি সামলে নেবে। গামারিকির কথা মনে পড়ে নারুটো তখনই বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য কাজ করার জন্য তৈরি। এরপর গামাগিচি বলে খুব ভালো। নারুটো জিজ্ঞাসা করে তাহলে ওয়াটার স্টাইল আসলে কিভাবে করে? গামাগিচি আর গামাতাৎসু দুজনে বিভ্রান্ত হয়ে যায়, এটা কিভাবে করবে। এবার নারুটো একটা আইডিয়া দেয়, এইটা যেহেতু ওয়াটার স্টাইল তাই প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি পান করা। এরপর আমরা গুরেন আর ইউকিমারুকে দেখতে পাই, ওরা কোথায় যাচ্ছিল। বেচারা ইউকিমারু বেশ ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে কাকাশির দলও খুঁজতে বেরিয়ে পড়ছিল। তখনই রিঞ্জি সবাইকে বলছিল এখানে নিশ্চয়ই কোনো লিভ নিনজা আছে অথবা আকাতসুকি আছে। গোজো বলে যদি ওরা লিভ ভিলেজের নিনজা হয় তাহলে ওদেরকে ধরে ওজুমারুকে দিয়ে দেই। অন্যদিকে গুরেন বলে আমি যদি একা থাকতাম তাহলে এতক্ষণে পৌঁছে দিতাম। ইউকিমারু বলেছে আমি আর চলতে পারছি না, আমার পা ব্যথা করছে, আমার ফিরে যাওয়া উচিত। ওই ছেলেটা বলছিল যেখানে মানুষ আমাদের নিয়ে চিন্তা করে সেটা আমাদের বাড়ি। এই কথা শুনে গুরেনের মেজাজ খারাপ হয়ে যায় আর বলে নিজের মুখ বন্ধ রাখো আর সোজা চলতে থাকো। বেচারা ইউকিমারু খুব ক্লান্ত হয়ে পড়েছিল, ওর তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এরপর সে বলে তোমার কি সাদা ফুল পছন্দ নাকি লাল? গুরেন বলে কি আমার কোনো কিছুতে আগ্রহ নেই, এগুলো তো কেবল ফুল। তখনই ইউকিমারু মাটিতে পড়ে যায়। গুরেন সঙ্গে সঙ্গে গিয়ে ওকে তুলে, কিন্তু আমরা দেখি যে সেখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখি গুরেন একটা বাড়িতে আছে আর মনে মনে বলছে এত বৃষ্টির মধ্যে ওকে নিয়ে ওরচিমারুর কাছে নিয়ে যাওয়া যাবে না। তখনই ইউকিমারু বলে খুব ঠান্ডা লাগছে আমার। গুরেন সঙ্গে সঙ্গে কাঠ দিয়ে আগুন জ্বালাতে শুরু করে। অন্যদিকে সুনা দেখে দেখি উনি ইয়ামাতোকে বলছিল তুমি কাকাশির কাছে যাও। ইয়ামাতো জিজ্ঞেস করে কেন? ওটা তো একটা সার্চ মিশন, কিছু হয়েছে কি? তখন সুনাতে জানায় যে হ্যাঁ সেখানে কিছু সমস্যা হয়েছে, কেউ এমন একটা জোচ্চ ব্যবহার করছে যা আমরা আগে কখনো দেখিনি। আপাতত আমরা সেটা বিশ্লেষণ করছি। তখন ইয়ামাতো বলে আচ্ছা তাহলে আমি কাকে নিয়ে যাব? সুনাদে বলে তুমি সাইকে নিয়ে যেতে পারো, সে এটার জন্য ভালো হবে, আর সাথে সাকুরাকেও নিয়ে যাও, সে আপাতত বাইরে গেছে, তাই হয়তো সন্ধ্যা নাগাদ ফিরে আসবে। তখনই তোমরা সবাই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। ইয়ামাতো জিজ্ঞাসা করে মাই লেডি নারুটোকে কি করব যদি ও জানতে পারে এই মিশনে ওরচিমারু আছে? সুনাদে বলে ওকে তো এটা জানতে দেওয়া যাবে না। অন্যদিকে বৃষ্টির মধ্যে হিনাতা এবং কিবাকে আসতে দেখে ওরা বলে আপাতত বাইরে কিছু নেই। তখনই কিবা বলে এখানে তো বাদুরও আছে, কিন্তু এক সেকেন্ড আমরা যে কুকুরের শীষ শুনেছিলাম সেটা এই বাদুর থেকে আসছে, তাহলে আমার মনে হয় এই বাদুরটাই তখন সংকেত দিচ্ছিল। কাকাশি বলে আচ্ছা এখন বুঝলাম, তাহলে শত্রুরা বাদুরকে নিয়ন্ত্রণ করছে। হিনাতা বলে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন বাদুরটা? তখন কিভাবে বলে সেটা বলা কঠিন, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমার মনে হয় যে তারা আমাদের সম্পর্কে এতক্ষণে জেনে গেছে। কাকাশি বলে হ্যাঁ ঠিক বলছো, আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না লিভ ভিলেজ থেকে কোনো খবর আসছে, আর আমাদের শেষ ভরসা হবে শিনোর ইনসেক্ট গুলো। এরপর আমরা সেই বাদুরটাকে দেখতে পাই, ও ওদের সবাইকে দেখছিল। গুরেন বলে লর্ড ওরচিমারুকে ভালো খবর দিতে হবে, তাই প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অন্যদিকে তারা চিন্তায় পড়ে গেছিল কারণ গুরেন এতক্ষণে ফিরে আসেনি। এরপর গুরেন বলে আমার রিঞ্জি এবং গোজোকে সাথে নিয়ে আসা উচিত ছিল। তখন ওর কাপড়ের কথা মনে পড়ে যায়, আশেপাশে কিছু শত্রু ঘোরাফেরা করছে। তাই গুরেন বলে আমি এখানে কি করছি, আমার তো চলে যাওয়া উচিত। তখন ইউকিমারু ওর হাত বাড়িয়ে দেয় আর বলে এখানে বেশ গরম লাগছে। গুরেন তখন ওর হাত ধরে নেয়। কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে পড়ে। ওর তখন অতীতের কথা মনে পড়ে যখন ওর জ্বর হয়েছিল, তখন তারও কেউ খেয়াল রাখছিল। এরপর সকাল হয়ে যায়, গুরেন ঘুমিয়েছিল। তখনই ওর ঘুম ভাঙে আর সে দেখে ইউকিমারু সেখানে নেই। সে বাড়ির বাইরে বের হয় আর তখনই বাঁশির সুর শুনতে পায়। তখন গুরেন সেই দিকে দৌড়ে যায়। অবশ্যই সে ইউকিমারুকে খুঁজে পায় এবং দেখে সে বাঁশি বাজাচ্ছিল। এরপর গুরেন বলে যে এখন কি তোমার ভালো লাগছে? দেখো এভাবে তুমি গায়েব হয়ে যেও না। আচ্ছা তোমার হাতে কি ওইটা? ইউকিমারু বলে যে ও এইটা আমার মায়ের। এরপর গুরেন জিজ্ঞাসা করে তাহলে তোমার পরিবার কোথায়? ইউকিমারু বলে আমার মা বাইরে গিয়েছিলেন এবং তারপর কখনোই ফিরে আসেনি, এখন আমি জানি না আমি কোথায় যাব। গুরেন উপর থেকে একটা ফুল নেয় এবং সেটাকে একটা ক্রিস্টালে রূপান্তর করে আর বলে এটাকে নিজের কাছে রাখো, এটা কখনো ভাঙবে না যতক্ষণ না আমি বেঁচে আছি। এখন চলো আমার সাথে। এরপর দুইজন সেখান থেকে চলে যায়। অন্য সিনে আমরা দেখি গামাতাৎসু তখন অনেক পানি পান করে, ওর মুখে আর আটছিল না। গামাগাজি বলে তুমি ঠিক করছো আর কিছুক্ষণ, কিন্তু গামাতাৎসু ফায়ার করে দেয় যেটা একদমই ভালো ছিল না। এরপর গামাগাজি বলে প্রথমে বাতাসকে নিজের নাক দিয়ে ভিতরে নাও এবং তারপর শুট করো, কিন্তু আবারও গামাতাৎসু ব্যর্থ হয়। কিছুক্ষণ পর গামাগাজি আবারও তাকে বোঝাচ্ছিল। অন্যদিকে কোনোহামারু বলে যদি এরা এমনটাই করতে থাকে তাহলে জানি না কখন হবে। এবার নারুটো বলে ঠিক আছে তাহলে আমাকে কিছু একটা করতে হবে। আমরা দেখি যে নারুটো গামাতাৎসুর কাছে আসে আর ওর না কিছুক্ষণ বন্ধ করে রাখে। তখনই ও থেমে যায়, কিন্তু তারপরও সে শুট করে দেয়। তবে এইবার সে একদম
নিখুঁত ভাবে করছিল। আমরা দেখি নারুটো আর গামাকিচি ওইটার কারণে দূরে গিয়ে পড়ছিল। এরপর নারুটো বলে যে আমি জানতাম তুমি পারবে। আমরা আবারও গোরেনকে দেখিয়ে ওর কাছে ইকিমারু ক্লান্ত ভাবে আসে। এরপর সে বলে এটা কি? গোরেন বলে যদি ওরা আমাকে ধোকা না দিয়ে থাকে তাহলে ওখানে নিশ্চয়ই কেউ না কেউ আছে। তখন ইকিমারু একটা টিকটিকি দেখতে পায়। ও তখন ওর সাথে কথা বলতে শুরু করে। গোরেন বলে চলো এখান থেকে আমাদের এখন গিয়ে যেতে হবে। এরপর ইকিমারু বলে আরে যেখানে মানুষ তোমার খেয়াল রাখে সেটাই তোমার বাড়ি হয়। এই কথা শুনে গোরেন বিভ্রান্ত হয়ে পড়ে। আমরা লিভ ভিলেজকে দেখি। সেখানে সিজুনে বলে আপনি যদি ওকে মিশন থেকে দূরে রাখছেন। সুনাদ বলে তোমার মানে নারুটোকে নিয়ে? যদি সে ওখানে যায় তাহলে অরিজিমারকে দেখে নারুটো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন ওখানে কেউ আসে আর তাকে দেখে সুনাদি বলে গামা তুমি এখানে? আমরা নারুটোকে দেখি ও দূরে কোথাও যাচ্ছিল। তখন সে সাইকে দেখতে পায়। তখন ও ওর কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে সাই তুমি এখানে কি করছো? সাই বলে আমার কালি শেষ হয়ে গিয়েছিল তাই আমি দোকানে এসেছিলাম কালি নেওয়ার জন্য। নারুটো বলে আরে যদি তুমি কালি ভর্তি করতে আসো তাহলে নিশ্চয়ই তুমি কোনো মিশন পাইছো তাই না? সাই ভাবে আজকের মিশন গোপন, এইটাকে ওকে বলা যাবে না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তাই সাই বলে যে না নারুটো আমি কোনো মিশন পাইনি। এরপর নারুটো বলে তাহলে তুমি কালি নিয়ে যাচ্ছ কেন? তুমি কি কিছু লুকাচ্ছ নাকি সাই? তখন সাই জিনিসপত্র পড়ে যায় এবং একটা বইও ছিল। ওর উপরে লেখা ছিল মিথ্যা বলার সঠিক সময়। অন্যদিকে কিবা বলে বৃষ্টির কারণে ওদের চিহ্ন মুছে গেছে। তখন কাকাশি বলে চিন্তা করো না, ওরা বাদুর ব্যবহার করছে, ওরা নিশ্চয় আশেপাশে কোথাও আছে। কিবা বলে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আমাদেরকে তাড়াতাড়ি ওদের মুখোমুখি হতে হবে। তখনই সেখানে শিনো আসে আর বলে আমি একটা ফিমেল ইনসেক্ট পেয়েছি আর এখন আমার কাছে নতুন প্রজন্মের ইনসেক্টও আছে। কিবা বলে এর মানে ইনসেক্ট গুলো ক্রিস্টালিক জুৎসুর মাধ্যমে প্রভাবিত হয় না? শিনো বলে হ্যাঁ ঠিক বলছো। যাই হোক কাকাশি সেন্সে আমার একটু সময় দরকার। কাকাশি বলে কেন, তুমি কি করতে যাচ্ছ? শিনো বলে আমি এদের সংখ্যা বাড়াতে চাই। কাকাশি বলে ঠিক আছে বুঝলাম, ওদের সাথে সংঘর্ষ করার আগে আমাদের একটা সমাধান দরকার, কিন্তু একটু তাড়াতাড়ি করো। আচ্ছা এখন আমরা কি করব? বাদুরের কারণে ওরা আমাদের লোকেশন জেনে গেছে, ওরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। হিনাতা বলেও যদি ওরা আমাদের সাথে ফাইট করে তাহলে ওদের সময় নষ্ট হবে, অথবা ওরা পুরো শক্তি দিয়ে আমাদের উপরে হামলা করবে। এরপর কিবা বলে আমাদের মিশন হলো শত্রুদেরকে বন্দী করা আর ওদের কাছ থেকে ইনফরমেশন বের করা, নয়তো ওই লোকেরা লিভ ভিলেজের জন্য বিপদ ডেকে আনবে। এরপর কাকাশি বলে এখন যার সময় হয়েছে। এরপর শিনো গুহায় যায় এবং সেখানে গিয়ে একটা জুৎসু ব্যবহার করে যার নাম ইনসেক্ট কাকুন। অন্যদিকে গুরেন ওদের সবার কাছে পৌঁছে যায়। আমি ভেবেছিলাম তোমরা আমাকে ধোকা দেবে। রেঞ্জি বলে আরে যখন আমরা সেই জেল থেকে বেরিয়েছি তখন আমরা কসম খেয়েছিলাম যে আমরা তোমাকে অনুসরণ করব। তখনই ইউকিমারি বলে আরে তোমার কোন ক্যামিলিয়া পছন্দ, সাদা নাকি লাল? রেঞ্জি বলে এই বাচ্চাটাকে। এবার গুরেন বলে যে ও ইউকিমারু, লর্ড অরুচিমারু একে পাঠিয়েছেন। তো শোনো সবাই, লর্ড অরুচিমারু বলেছে একে একটা লোকের কাছে পৌঁছে দিতে। যাই হোক আশেপাশে কিছু লোক আছে যারা আমাদের পিছু নিচ্ছে। রেঞ্জি বলে হ্যাঁ কিন্তু আমরা তাদের খুঁজে বের করেছি। শত্রুদের সাথে 5 জন নিনজা আছে আর ওদের সাথে একটা কুকুরও আছে। আমার মনে হয় ওরা এখন বেরিয়ে পড়েছে আমাদের কাছে আসার জন্য। গুরেন বলে কি ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে? রেঞ্জি বলে চিন্তা করো না, তারও ব্যবস্থা হয়ে গেছে। গুরেন বলে তাহলে ঠিক আছে, ওদের আমার কাছে নিয়ে এসো, আমি ওদেরকে শেষ করে দেব। অন্যদিকে আমরা দেখি যে নারুটো সুনাদের কাছে পৌঁছে যায় আর বলে আমি মিশন সম্পর্কে জানতে পেরেছি, যে কোনো মিশনই হোক আমাকে যেতে হবে। তখন সিজুনি বলে না নারুটো আমরা তোমার চিন্তা করি, তুমি এমন অবস্থায় সাসকেকে ফিরিয়ে আনতে পারবে না, আর যদি তুমি আবার সেই জুৎসু ব্যবহার করো তাহলে কি হবে? নারুটো বলে আমি সেটা ব্যবহার করব না, সেই জুৎসু আমার ক্ষমতার বাইরে। এবার সুনাদে বলে তাহলে নারুটো আমাকে বলবে যে তুমি এই মিশনে কেন যেতে চাও? নারুটো বলে একবার মাস্টার জিরা বলেছিল যেখানে মানুষ তোমার খেয়াল রাখে সেটাই তোমার বাড়ি, তাই আমিও সাসকেকে ফিরিয়ে আনতে চাই। এরপর সুনাদে একটু ভাবে আর বলে ঠিক আছে চলে যাও। তখন নারুটো অনেক উত্তেজিত হয়ে যায় আর বলে এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখি নারুটো মিশন সম্পর্কে না জেনে বেরিয়ে পড়েছিল। সিজনে বলে আপনি কি নিশ্চিত লেডি? সুনাদে বলে জিরা ঠিকই বলেছে, আর জিরা সেই চিঠিতে লিখেছে নারুটোকে এখনো অনেক কিছু শিখতে হবে, তাই আমি ওকে তোমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। সত্যি বলতে নারুটো এখনো একটা বোকা, কিন্তু ওর কাছে মানুষকে পরিবর্তন করার একটা ক্ষমতা আছে। একদিন সে অবশ্যই কিছু করে দেখাবে। কিছু জিনিস ওকে নিজে থেকে শিখতে হবে। আর চিন্তা করো না, সে তোমার মতোই জেদি। তাই কোনো দিন যদি সে কিছু জিজ্ঞাসা করতে আসে তাহলে ওর উপর ভরসা করো। এরপর সিজনে হাসে আর সোনাদাকে বলে ইয়ামাতো ওদের সাথে থাকবে, আর নারুটো এখন আর বাচ্চা নেই। অন্যদিকে নারুটো নিজের ব্যাকপ্যাক গোছাচ্ছিল। এরপর সে যেতে শুরু করে। তখন সে ফটো ফ্রেমে সাসকের মুখ দেখতে পায়। অন্যদিকে কাকাশি জিজ্ঞাসা করে কেউ কিছু কি জানতে পেরেছো? কিন্তু ওরা কিছুই জানতে পারেনি। কাকাশি বলে আমাদের ওদেরকে খুঁজে বের করতেই হবে। হিনাতা বলে যদি তাই হয় তাহলে ওরা লড়াইয়ের জন্য প্রস্তুত হবে, কিন্তু কাকাশি বলে আমাদের এই লড়াই এড়িয়ে চলতে হবে। আচ্ছা কিবা তুমি কি বাদুরটাকে সুখে খুঁজে বের করতে পারবে? অন্যদিকে গুরেন বলে তুমি এখানে থাকো, আমার কিছু কাজ আছে। যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে ফিরে নিয়ে যাব। তখন ইউকিমারু ওর মায়ের কথা মনে পড়ে যায়। তিনিও এই কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। বর্তমানে ইউকিমারু ভয় পেয়ে যায় আর বলে আমার মাও বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আমি একটা লাল ক্যামেলিয়া দেখতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার সাথে কেউ নেই। গুরেন মনে মনে ভাবে যে সে কি তার নিজের শহরের কথা বলছে। এরপর ইউকিমারু ওর নেকলেসটা বের করে ওকে দিয়ে দেয়। গুরেন সেটা নিতে অস্বীকার করে। ইউকিমারু বলে আমার কাছে তোমার ক্রিস্টাল আছে, তাই তুমি এটা নাও। অন্যদিকে গামাকিচি বলে তুমি কি
এই জুৎসু এখন আয়ত্ত করতে চাও? এটা অসম্ভব। গামাতসু চলো এখান থেকে। কিন্তু নারুটো ওদেরকে থামায় আর বলে আমাকে এই জুৎসু শিখতে হবে মিশনে যাওয়ার আগে, আর তোমাদের ছাড়া এটা অসম্ভব। এরপর গামাগুচি মনে মনে ভাবে সে আবার সিরিয়াস কথা বলতে শুরু করছে। ঠিক আছে, কিন্তু আমরা এটা কিভাবে করব, তাও এত কম সময়ে? নারুটো বলে আমরা দেখে নেব, আমার উইন চাকরা আর গামাতাৎসুর ওয়াটার স্টাইল। এরপর গামাগুচি বলে আচ্ছা দুইজনের চাকরা কিভাবে কম্বাইন করব? তাহলে নারুটো গামাতাৎসুর মুখের ভিতরে চলে যাও। এই কথা শুনে দুজনের মাথা খারাপ হয়ে যায়। এরপর দেখি নারুটো ওর মুখের ভিতরে চলে যায়। গামাগুচি বলে এইটা করলে তোমাদের দুজনের জুৎসু একসাথে কাজ করতে পারবে। নারুটোর খুব অদ্ভুত লাগছিল। এরপর গামাগুচি বলে যে ফোকাস করো। অন্যদিকে কিবা ওদের সন্ধান পেয়ে গেছিল, সবাই তখন ওদের দিকে বেরিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর ওরা কোথাও পৌঁছে যায়, কিন্তু কাকাশি কিছু একটা অনুভব করে। অন্যদিকে গোরেনও কোথাও পৌঁছে গেছিল। এরপর সে নেকলেসটা দেখে আর বলে তোমার কি সত্যি মনে হয় আমি মারা যাব? অন্যদিকে লিভ ভিলেজের গেটে সাকুরা বলছিল যে তাহলে নারুটো এই মিশনের সম্পর্কে জানতে পেরেছে। সাই বলে আমাকে ক্ষমা করো, এটা আমার ভুল। ওকে দুঃখী দেখে ইয়ামাতো বলে এটা তোমার ভুল না সাই। এরপর ওরা নারুটোর জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু নারুটো তখনও প্র্যাকটিস করছিল আর সেই বেচারা জুৎসু করতে বারবার ফেল হচ্ছিল। অন্যদিকে টিম কাকাশি প্রস্তুত ছিল। তখনই হিনাতা ওর ব্যাকুগান ব্যবহার করে কিছু লোককে দেখতে পায়। আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা। আর তোমরা যদি এমনই 5টা এপিসোডের একটা করে ভিডিও চাও, তাহলে ভিডিওতে 100 কমেন্ট আর 200 লাইক করে দেও আজকের ভিতরে। তাহলে আমি পরশু দিনই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা যদি ড্রাগন বল এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও, তাহলে তোমাদের স্ক্রিনে একটা ভিডিও শো করছে, ওইটাতে ক্লিক করে চলে যাও। ওই ভিডিওতে আমি ড্রাগন বল এক্সপ্লেন করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।